হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এসএ লার্নিং স্কুল, যেখানে আপনি শিখবেন স্পোকেন ইংলিশ সহজ সরল বাংলা ভাষায়। ভিউয়ার্স, দৈনন্দিন জীবনে আমরা যখন কোনো কিছু বলি, এই বলা বোঝাতে আমরা সাধারণত সে, টেল, টক অথবা স্পিক এই ওয়ার্ডগুলি ইউজ করে থাকি, কিন্তু আমরা অনেকেই জানি না যে কখন এবং কোন ধরনের বলার ক্ষেত্রে সে ইউজ করতে হবে বা টেল ইউজ করতে হবে অথবা টক ইউজ করতে হবে বা স্পিক ইউজ করতে হবে। আজকের এই ভিডিওটিতেই আমি আপনাদেরকে শেখাবো যে দৈনন্দিন কথাবার্তায় কখন এবং কোন সিচুয়েশনে আপনারা সে, টেল, টক এবং স্পিক ইউজ করবেন। প্রথমেই বলবো যে কোন ধরনের বলার ক্ষেত্রে আপনারা সে কেন ইউজ করবেন। ভিউয়ার্স, সে এই ওয়ার্ডটি সাধারণত যখন আমরা আমাদের কোনো থট বা ধারণা বা ভাবনা, ওপিনিয়ন বা মতামত বা বিবেচনা এবং সাজেশন বা পরামর্শ এই বিষয়ে কিছু বলবো বা কেউ কিছু বলবে, সেই ধরনের সিচুয়েশনের ক্ষেত্রে কিন্তু সে ইউজ করতে হবে। ভিউয়ার্স, এই ওয়ার্ডটিকে আমি সাজেশন না বলে কেন সাজেশন বলছি, এই বিষয়ে আমার একটি ভিডিও তৈরি করা আছে। সেই ভিডিওটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা অবশ্যই সেটি দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন কেন এই ওয়ার্ডটিকে আমি সাজেশন না বলে সাজেশন বলছি। যাই হোক, তাহলে কিছু এক্সাম্পল দেখে নেওয়া যাক। তিনি বললেন আমার বই পড়া উচিত। হি সেড আই শুড রিড বুকস। ভিউয়ার্স, এখানে কিন্তু সে এই ওয়ার্ডটির পাস্ট ফর্ম সেড বসেছে এবং সেই সাথে এই সেন্টেন্সটির মধ্যে কিন্তু কারোর সাজেশন অথবা ওপিনিয়ন বলা হয়েছে, যে তিনি আমাকে একটি ওপিনিয়ন বা মতামত দিচ্ছেন যে আমার বই পড়া উচিত। আমি বলছি সে এবার পরীক্ষায় পাস করবে। আই অ্যাম সেইং হি উইল পাস দ্য টেস্ট দিস টাইম। এই সেন্টেন্সটির মধ্যেও কিন্তু আমার থট অথবা ধারণা বা চিন্তাধারা প্রকাশ পাচ্ছে, সেই কারণে এখানে সে বা সেইং ইউজ হয়েছে। আমি আমাদের শিক্ষক মহাশয় সম্পর্কে কিছু বলতে চাই। আই ওয়ান্ট টু সে সামথিং অ্যাবাউট আওয়ার টিচার। এখানে আমাদের শিক্ষক মহাশয় সম্পর্কে বলতে চাইছি, অর্থাৎ আমি তার সম্পর্কে আমার যে ধারণা বা চিন্তাধারা রয়েছে সেটি প্রকাশ করতে বা বলতে চাইছি, সেই কারণেই কিন্তু এখানে সে ইউজ হয়েছে। তোমার এই বিষয়ে কিছু না বলাই উচিত। ইউ শুডেন্ট সে এনিথিং অ্যাবাউট দিস। এই সেন্টেন্সটির মধ্যে কিন্তু একটি সাজেশন বা পরামর্শ বোঝানো হয়েছে, যে আমি কাউকে পরামর্শ দিচ্ছি যে তোমার এই বিষয়ে কিছু না বলাই উচিত। অর্থাৎ এখানে সাজেশন বা পরামর্শ এই বিষয়টি প্রকাশ পাচ্ছে। আমি এই বিষয়ে কিছুই বলিনি। আই ডিডন্ট সে এনিথিং অ্যাবাউট দিস। এই সেন্টেন্সটির মধ্যে কিন্তু একটি ওপিনিয়ন অথবা মতামত প্রকাশ করতে চেয়েছি যে এই বিষয়ে আমি কিছুই বলিনি। অর্থাৎ এক কথায় বলতে, যখন আমরা আমাদের কোনো থট বা ধারণা, ভাবনা, ওপিনিয়ন, মতামত বা বিবেচনা বা কোনো সাজেশন বা পরামর্শ এই বিষয়ে কোনো কিছু বলবো বা কেউ কিছু বলবে বা বলেছিল, তখন কিন্তু সে এই ওয়ার্ডটি ইউজ করতে হবে। এবার বলবো কোন ধরনের বলার ক্ষেত্রে আপনারা টেল এই ওয়ার্ডটি কেন এবং কিভাবে ইউজ করবেন।
টেল এই ওয়ার্ডটি সাধারণত কোনো ইনস্ট্রাকশন বা নির্দেশ বা আদেশ এবং কোনো ইনফরমেশন বা তথ্য বা খবরাখবর দেওয়ার ক্ষেত্রে অথবা এই বিষয়ে যখন আমরা কিছু বলতে চাইবো বা কেউ কিছু বলবে সেই বলার ক্ষেত্রে কিন্তু টেল এই ওয়ার্ডটি ইউজ করতে হবে। কিছু এক্সাম্পল দিয়ে বিষয়টি বুঝিয়ে দিচ্ছি। এই বিষয়ে আমাকে কিছু বলো, টেল মি সামথিং অ্যাবাউট দিস। অর্থাৎ আমি কারোর কাছে এই বিষয়ে কিছু ইনফরমেশন বা তথ্য চাইছি, সেই কারণে কিন্তু এখানে টেল ইউজ করা হয়েছে। আমি বলছি তুমি এই কাজটি করবে না, আই অ্যাম টেলিং ইউ ওন্ট ডু দিস ওয়ার্ক। এই সেন্টেন্সটির মধ্যে কিন্তু আমার বা একটি ইনস্ট্রাকশন অথবা আদেশ বোঝানো হয়েছে যে আমি কাউকে আদেশ করছি যে এই কাজটি তুমি করবে না, তাকে আমাদের সাথে এখানে দেখা করতে বলুন, টেল হিম টু মিট আস হিয়ার। এই সেন্টেন্সটির মধ্যেও কিন্তু একটি ইনস্ট্রাকশন প্রকাশ পাচ্ছে, সেই কারণেও এখানে টেল ইউজ করা হয়েছে। তার বিষয়ে সে আমাকে সব কিছু বলেছিল, শি টোল্ড মি এভরিথিং অ্যাবাউট হার। এখানে টেলের পাস্ট ফর্ম টোল্ড বসেছে। তাছাড়া এই সেন্টেন্সটির মধ্যে কিন্তু ইনফরমেশন বিষয়ে বোঝানো হয়েছে যে তার বিষয়ে সে আমাকে সব কিছু অর্থাৎ ইনফরমেশন বা তথ্য দিয়েছিল, সেই কারণেও এখানে টেল বা টোল্ড ইউজ হয়েছে। তাদের বলো এখান থেকে চলে যেতে, টেল দেম টু গেট আউট অফ হিয়ার। এখানে কিন্তু ইনস্ট্রাকশন বিষয়ে বোঝানো হয়েছে যে তাদেরকে আদেশ করা হচ্ছে যে এখান থেকে চলে যেতে। অর্থাৎ সংক্ষেপে বলতে গেলে যখন আমরা কোনো কিছু বলার মধ্যে দিয়ে কোনো ধরনের ইনস্ট্রাকশন বা নির্দেশ বা আদেশ অথবা ইনফরমেশন বা তথ্য বা খবরাখবর এই বিষয়ে কিছু বলা হবে বা বলবে, তখন কিন্তু সেই বলার ক্ষেত্রে টেল এই ওয়ার্ডটি ইউজ করতে হবে। এবার বলবো কোন ধরনের বলার ক্ষেত্রে আপনারা টক এই ওয়ার্ডটি কেন এবং কোন ধরনের সিচুয়েশনে ইউজ করবেন। টক এই ওয়ার্ডটি আমরা সাধারণত যে কোনো ধরনের কনভারসেশন বা কথাবার্তায় ইউজ করতে পারি। এই কনভারসেশন বা কথাবার্তা ফর্মাল অথবা ইনফর্মাল দু ধরনের কিন্তু হতে পারে। অর্থাৎ যে কোনো ধরনের কনভারসেশন বা কথাবার্তা বা আলোচনার ক্ষেত্রে কিন্তু আমরা টক এই ওয়ার্ডটি ইউজ করতে পারি। কিছু এক্সাম্পল দেখে নিই। আমি তোমার সাথে কথা বলতে চাই, আই ওয়ান্ট টু টক টু ইউ। এখানে আমি তোমার সাথে কথা বলতে চাই অর্থাৎ একটি কনভারসেশন বা কথাবার্তা বলতে চাই বা চালাতে চাই, সেই কারণে এখানে টক ইউজ হয়েছে। তারা বসের সাথে কথা বলতে চায়, দে ওয়ান্ট টু টক টু দ্য বস। এখানেও কিন্তু বসের সাথে কথা বলতে অর্থাৎ বসের সাথে একটি কনভারসেশন করতে চাইছে, সেই কারণে কিন্তু এখানে টক ইউজ হয়েছে। আমরা প্রতিদিন ফোনে কথা বলি, উই টক অন দ্য ফোন এভরিডে। এখানে ফোনে কথা বলা মানে কিন্তু একটি কনভারসেশন বোঝানো হচ্ছে। আমাদের এই বিষয়ে একে অপরের সাথে কথা বলা উচিত, উই শুড টক টু ইচ আদার অ্যাবাউট দিস। এখানে একে অপরের সাথে
কথা বলা অর্থাৎ কনভারসেশন বা আলোচনা করা বা কথাবার্তা করা বোঝানো হচ্ছে। সেই কারণেও কিন্তু এখানে টক ইউজ হয়েছে। সে তার বাবা মায়ের অথবা পিতামাতার সাথে প্রতিদিন কথা বলে। শি টক্স টু হার প্যারেন্টস এভরিডে। এখানে পিতামাতার সাথে কথা বলা মানে কিন্তু একটি কনভারসেশন বোঝানো হচ্ছে। সেই কারণেও এখানে টক ইউজ হয়েছে। তাহলে সংক্ষেপে আমরা বলতে পারি যে যে কোনো ধরনের কনভারসেশন বা কথাবার্তায় আমরা যখন কোনো কিছু বলবো বা কেউ যখন কিছু বলবে বা বলতে চাইবে অথবা বলেছিল, এই বলা বোঝালে তখন কিন্তু টক এই ওয়ার্ডটি ইউজ করতে হবে। ভিউয়ার্স, এবার তাহলে জেনে নেওয়া যাক যে কখন এবং কোন ধরনের সিচুয়েশনে কিছু বলা এর ক্ষেত্রে স্পিক এই ওয়ার্ডটি ইউজ করবেন। নির্দিষ্ট কোনো ল্যাঙ্গুয়েজ অথবা ভাষায় কিছু বলা বোঝাতে এবং যে কোনো ধরনের কনভারসেশন বা কথাবার্তায় স্পিক এই ওয়ার্ডটি ইউজ করা যেতে পারে। ভিউয়ার্স, যদিও আগে আমি বলেছি যে কনভারসেশন, এক্ষেত্রেও কিন্তু টক ইউজ করা যেতে পারে। অর্থাৎ যে কোনো ধরনের কনভারসেশনে টক এবং স্পিক এই দুটি ওয়ার্ড ইউজ করা যেতে পারে। কিন্তু যখন কোনো নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজে বা ভাষায় কিছু বলা বোঝাবে শুধুমাত্র তখনই কিন্তু স্পিক এই ওয়ার্ডটি ইউজ করতে হবে। কিছু এক্সাম্পল দিয়ে বিষয়টি বুঝিয়ে দিচ্ছি। আমি বাংলায় কথা বলতে পারি। আই ক্যান স্পিক ইন বেঙ্গলি। এখানে বাংলা কিন্তু একটি ল্যাঙ্গুয়েজ অথবা ভাষা বোঝানো হচ্ছে। সেই কারণে এখানে স্পিক ইউজ হয়েছে। এই ধরনের সেন্টেন্সে কিন্তু কখনোই টেল বা টক অথবা সে ইউজ করা যাবে না। তোমাকে প্রতিদিন ইংরেজিতে কথা বলতে হবে। ইউ হ্যাভ টু স্পিক ইন ইংলিশ এভরিডে। আমাদের এই বিষয়ে কথা বলা দরকার। উই নিড টু স্পিক অথবা টক অ্যাবাউট দিস। এই সেন্টেন্সটির মধ্যে কিন্তু একটি কনভারসেশন বা কথাবার্তা বোঝানো হচ্ছে। আমি কি তোমার সাথে কথা বলতে পারি? ক্যান আই স্পিক অথবা টক উইথ ইউ। এখানে কিন্তু তোমার সাথে কথা অর্থাৎ একটি কনভারসেশন করার কথা বোঝানো হচ্ছে। সে ইংরেজিতে কথা বলতে পারে না। হি ক্যান্ট স্পিক ইন ইংলিশ। তাহলে সংক্ষেপে বলতে গেলে বলা যায়, যখন কোনো নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজে বা ভাষায় কোনো কিছু বলা বোঝানো হবে তখন কিন্তু শুধুমাত্র স্পিক ইউজ করতে হবে এবং যে কোনো ধরনের কনভারসেশন বা কথাবার্তায় আপনারা স্পিক এবং টক এই দুটি ওয়ার্ড ইউজ করতে পারেন। ভিউয়ার্স, আশা করি এই বিষয়গুলি আপনারা বুঝতে পেরেছেন।